রাত্রির শেষ সময়ে যখন পৃথিবী নীরব থাকে এবং রাস্তাগুলি ফাঁকা থাকে, কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একজন যুবতী মহিলাকে অনুসরণ করে। এমা একা বাড়িতে হেঁটে যাচ্ছে। সে ঘাবড়ে গিয়ে চারপাশে তাকায়। তার ওঠ শক্ত করে আঁকড়ে ধরে এনার কাজে দেরিতে শিফট হয়েছিল। সে একা বাড়িতে হাঁটতে অভ্যস্ত ছিল, কিন্তু আজ রাতে অন্যরকম লাগছে। এমা তার পিছনে পায়ের শব্দ শুনতে পায়। সে ঘুরে যায় কিন্তু কাউকে দেখতে পায় না। সে তার গতি দ্রুত করে। প্রেক্ষিত হওয়ার অনুভূতি তার মেরুদণ্ডকে শীতল করে দেয়। সে একটি অদেখা উপস্থিতির অনুভূতিকে নাড়াতে পারেনি। এমা একটি কোণে ঘুরে দেখেন একটি ফ্লিকিং স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে থাকা একটি চিত্র। চিত্রটি ছায়ায় আবৃত, মুখ একটি ফোনা দ্বারা অস্পষ্ট, এবং তারপরে সে তাকে দেখেছিল। একজন অপরিচিত ব্যক্তি নিশ্চল দাঁড়িয়ে তাকে দেখছে। এমা ইতস্তত করে তারপর হাঁটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অপরিচিত ব্যক্তিকে উপেক্ষা করার চেষ্টা করে। এই ব্যক্তি কে ছিল এবং তারা কি চেয়েছিল? এমার গতি বাড়ে, কিন্তু অপরিচিত ব্যক্তির পথচারণাও তাই। সে তাকে হারানোর আশায় অন্য কোণে মোড় নেয়, কিন্তু অপরিচিত ব্যক্তিটি তার সামনে উপস্থিত হয়, যেন তার প্রতিটি পদক্ষেপের প্রত্যাশা করছে। সে যেদিকেই ফিরুক না কেন, অপরিচিত ব্যক্তি সর্বদা সেখানেই ছিল। মনে হচ্ছিল যেন সে তার চিন্তা পড়তে পারে, তার প্রতি পদক্ষেপে ভবিষ্যৎবাণী করতে পারে। এমার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে ওঠে। অবশেষে সে থেমে যায় এবং অপরিচিত ব্যক্তির মুখোমুখি হয়। এমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কে তুমি? কি চাও? অচেনা লোকটি কাছে আসে। ফোনাটি এখনও তার মুখকে অস্পষ্ট করে রেখেছে। সে তার পকেটে পৌঁছায় এবং এমা নিজেকে বন্ধন করে, সবচেয়ে খারাপের আশায়। কিন্তু তারপরে সে একটি ছোট হারিয়ে যাওয়া বিড়ালছানাটি বের করে। অপরিচিতের উদ্দেশ্য সে যা ভয় পেয়েছিল তা নয়। অপরিচিত লোকটি অবশেষে তার ফনা নিচু করে একটি সদয় মুখ প্রকাশ করে। সে মৃদুভাবে কথা বলে, অপরিচিত ব্যক্তি, আমি এই ছোট্টটিকে হারিয়ে যাওয়া এবং একা পেয়েছি। আমি লক্ষ্য করেছি যে আপনি তাড়াহুড়ো করছেন বলে মনে হচ্ছে। ভেবেছিলাম আপনি সাহায্য করার টাইপ হতে পারেন। এমা স্বস্তি পেয়ে বিড়ালছানাটিকে তার বাহুতে নেয়। অপরিচিত ব্যক্তি উষ্ণভাবে হাসে এবং চলে যায়। রাতে অদৃশ্য হয়ে যায়। রাতের অন্ধকারে সমস্ত অপরিচিত ব্যক্তিরা হুমকি নয়। কখনো কখনো তারা কেবল ভালো উদ্দেশ্যের মানুষ। ছায়ায় ভুল বোঝাবুঝি হয়। এমা অপরিচিত ব্যক্তিকে চলে যেতে দেখে তারপর বিড়ালছানাটির দিকে তাকিয়ে হাসছে, এবং তাই ভয়ের রাত হিসাবে যা শুরু হয়েছিল তা একটি অপ্রত্যাশিত দয়ার সাথে শেষ হয়েছিল। মনে রাখবেন, অন্ধকারে সবকিছুকে ভয় করা উচিত নয়। মধ্যরাতের অপরিচিত এই গল্পে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভয় এবং দয়ার মধ্যকার লাইনগুলিকে অস্পষ্ট করে এমন আরও গল্পের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।